নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ সময়কাল, মানে 13 দিনের একটি সময়কাল নিয়ে আজকে আমরা একটু বিশদে আলোচনা করব। কোন 13 দিন? 22শে জুন থেকে 4th জুলাই। এই 13 দিন ত্রিগ্রহী যোগ সিংহ রাশির ব্যয়ভাবে, দ্বাদশভাবে তৈরি হতে চলেছে। এবং এই যোগের ইম্প্যাক্ট নিয়ে আজকে মূলত আমাদের চর্চা চলবে। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে চাই। সিংহ রাশি হচ্ছে রাজা রাশি। বারবার আমরা বলি যে সিংহের মধ্যে রাজার কোয়ালিটি আছে বা সিংহের মধ্যে রাজার কোয়ালিটি থাকে, একটা রাজকীয় চিহ্ন নিয়ে, এবং অবশ্যই তার চোখের ইশারায় জগৎকে শাসিত করার ক্ষমতা সিংহ কিন্তু রাখেন। তবে এই তেজস্বী রাশি, বাইরে থেকে আমরা দেখছি প্রচুর তেজ, হ্যাঁ প্র্যাকটিক্যাল, যে সিংহের মধ্যে তেজের কোনো রকম কমতি নেই, কোনো রকম খামতি নেই। অহংকার ঠিক বলবো না, তবে হ্যাঁ এটা ঠিক, একটা ইগো সিংহ রাশির মধ্যে থাকে, যদিও বাহ্যিক ইগো। এবং সেই ইগোকে কোথাও যেন গিয়ে বেশ কিছু চাটুকার তারা প্রভাবিত করে সিংহ রাশির থেকে ক্রিমটা বের করে নিয়ে আসতে চায়। সিংহ রাশির জাতক জাতিকারা তারা জানেন যে তারা অপরের দুঃখটা ঠিক দেখতে পারে না। অপরে বিপদে আছে, অপর কেউ সমস্যায় আছে, এটা সিংহ রাশির জাতক জাতিকারা খুব একটা দেখতে পায় না, এবং নিজের দুঃখটা দেখাতে চায় না। আপনি কখনো দেখবেন না যে সিংহ রাশির একজন জাতক, তার সমস্যা, তার লাইফের প্রবলেম সে হাজার মানুষকে বলছে, কখনোই সে সেটা বলবে না। সে হাজার মানুষকে এই ধরনের প্রবলেমগুলো কখনোই বলবে না, সেই সম্ভাবনাটাই কিন্তু প্র্যাকটিক্যালি নেই। মানে এটা একদম বাস্তব। আপনি কখনো সিংহ রাশির ক্ষেত্রে দেখবেন না যে তার দুঃখ, তার কষ্ট সে অনেক মানুষকে বলছে। যদি কোনো সিংহ রাশি আপনাকে সত্যিই তার মনের কথা বলেন যে সে খারাপ আছে, এই কথাটা যদি কোনো সিংহ থেকে শোনেন, জানবেন সে আপনাকে পৃথিবীর সব থেকে বেশি বিশ্বাস করে। সিংহ রাশি জাতক জাতিকাদের বাইরেটা অনেক চাকচিক্যপূর্ণ হলেও কিছু কিছু ক্ষেত্রে তারা ভেতরে ভেতরে কাঁদতে থাকে, ভেতরে ভেতরে কষ্ট পেতে থাকে। সেই কষ্টের কথা সে কাউকে বলে না। ইউজুয়ালি তার দুঃখের কথা, তার যন্ত্রণার কথা সে কাউকে বলে না। এটা মাথায় রাখবেন, সিংহ রাশির এই কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি। তবে এটা অবশ্যই ঠিক, সিংহ সম্মানের খাতিরে অনেক কিছু চেপে যান। তার সাথে হওয়া অন্যায়, তার সাথে হওয়া নেগেটিভিটি, সিংহ অনেক সময় শুধুমাত্র নিছক সম্মানের দিকে তাকিয়ে বলে না বা বলার চেষ্টা করে না, কারণ সে সম্মানটাকে সব থেকে বেশি গুরুত্ব দেয়। এমন কিছু করবে না বা এমন কিছু করতে সিংহ চায় না যেটার ফলে তার সম্মানের ক্ষেত্রে আঘাত আসে। একটা কথা মাথায় রাখবেন, বিগত কয়েক বছরের মধ্যে অনেক সিংহের অহংকারে কিন্তু আঘাত এসেছে, যে কারণে সিংহ রাশি জাতক বা জাতিকাদের দুপা পিছিয়ে যেতে হয়েছে। তবে সিংহ দুপা পিছিয়ে গিয়েছে তার মানে এই নয় সে ভয় পেয়েছে এবং দুপা পিছিয়ে গিয়েছে, তার মানে সে পুনরায় শক্তি সঞ্চয় করছে যাতে আরো জোরে লাফাতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যয়ভাবে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞাকে রিপ্রেজেন্ট করে। 2 জুন বৃহস্পতি এই রাশিটিতে এসেছে এবং এসেই বিপরীত রাজ্য কিন্তু আপনাদের তৈরি করে ফেলেছে। বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের আমরা বিপরীত রাজযোগ দেখছি। এই বিপরীত রাজযোগের সাথে সাথেই বুধ এবং শুক্রের অবস্থান একদিকে ধনলক্ষ্মী যোগ এবং তার সাথে ত্রিগ্রহী যোগ কিন্তু তৈরি করেছে। ব্যয়ভাবে বৃহস্পতির অবস্থান হলেও বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠে, আপনার শত্রুর জায়গায়, এবং অষ্টমে আপনার হঠাৎ বিপদের জায়গায় পড়ছে। আমি বলে দিই, এই ট্রানজিট সিংহ রাশির বহু জাতক জাতিকাদের আইনি জটিলতা থেকে বের করে নিয়ে আসবে। যারা বর্তমানে আইনি জটিলতায় আছেন, যারা বর্তমানে আইন সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে আছেন, আইন সংক্রান্ত কোনো জটিলতার মধ্যে আছেন, আমি বলে দিচ্ছি আপনাদের জটিলতাটা অনেকটাই কমে যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জটিলতা কমে যাওয়ার মতো সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। আইন আদালত রিলেটেড বিষয়ে অনেকটাই পজিটিভিটির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ধরে চলে আসা কোনো আইনি জটিলতা বা দীর্ঘদিন ধরে চলে আসা কোনো ঋণ থেকে মুক্তির সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের আছে। তবে বুধের কাজটা কিন্তু আরো ইন্টারেস্টিং। বুধ আপনার দ্বিতীয় ভাবের অধিপতি, ধনপতি, দ্বাদশে যাচ্ছে। কিছু ইনভেস্টমেন্ট আপনাকে দিয়ে কিন্তু করাবে, তবে বিদেশ সংক্রান্ত বিষয়
বাইরে বা ফরেন রিলেটেড বিষয়ে আপনি প্রভূত পজিটিভিটি পেতে চলেছেন। বিদেশ বা বিভূঁই রিলেটেড বিষয়ে সিংহ রাশির জন্য একটা সুন্দর সময় অপেক্ষা করছে। কিছু কিছু ক্ষেত্রে ভালো কিছু ইনভেস্টমেন্ট করার মতো টেন্ডেন্সি আমরা লক্ষ্য করতে পারছি। কোনো আকস্মিক প্রাপ্তি ইভেন সিংহ রাশির হতে পারে, যদিও ফাটকা লটারির পিছনে ছুটতে একদমই বারণ করব। যদি পাওয়ার থাকে সেটা কোনো না কোনোভাবে ঠিকই আসবে। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে শুক্র দ্বাদশে, যে শুক্র আপনার নবমপতি তিনি দ্বাদশে যাচ্ছেন, যে শুক্র আপনার কর্মাধিপতি তিনি দ্বাদশে যাচ্ছেন, এবং এর ফলে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু ফরেন কানেকশনটা তৈরি হবে। বহু সিংহ রাশি জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে ভাবছেন, না দাদা ফরেনে গেলে একটু ভালো হয়, একটু বিদেশের কানেকশন করতে পারলে ভালো হয়, একটু বিদেশ রিলেটেড কথাবার্তা যদি এগোয় তাহলে মন্দ হয় না। এই যে ফরেন রিলেটেড একটা কানেকশন আপনি তৈরি করতে চাইছেন, ফরেন রিলেটেড কিছু আপনি ভাবছেন, সে বিষয়ে আপনি যথেষ্ট পজিটিভিটি পাবেন। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে আমি বলছি। এটা আমি আপনাকে প্রভূত রেসপন্সিবিলিটি নিয়ে বলছি যে ফরেন রিলেটেড ম্যাটারে, ফরেন রিলেটেড বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে, ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে, অগ্রগতির মাত্রাটা বাড়বে। রাশি সিংহের ক্ষেত্রে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, এটা বলতে আমার কোনো বাধা নেই যে আপনার শত্রুর দর্প চূর্ণ হবে। যে শত্রুরা আপনাকে কায়দা করেছে বলে, আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে এখন খুব মজাই রয়েছে যে না ঠিক আছে ক্ষতি তো করে ফেলেছি, সেই শত্রুরা এবার কিন্তু কায়দা হবে বা তারা কিন্তু বিপদে পড়তে চলেছে। এটা ভুলে গেলে চলবে না। আপনার শত্রুর বিপদের সময় কিন্তু প্রায় আগত। যারা এতদিন আপনার সাথে শত্রুতা করলেন, যারা এতদিন আপনাকে নানা রকমভাবে ক্ষতি করার চেষ্টা করলেন, তারা কিন্তু বিপদে পড়তে পারেন। বি কেয়ারফুল। আমি বলবো সিংহ রাশি যারা শত্রু আছেন, ভেরি কেয়ারফুল। বিপদে কিন্তু পড়তে পারেন আপনারা। এটাতে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ যেভাবে আপনি সিংহ রাশির বদনাম করেছেন, যেভাবে সিংহ রাশির ক্ষতি করেছেন, বিশ্বাসের সুযোগ নিয়ে ছিনিবিনি খেলেছেন, আপনার কিন্তু সমস্যা হবে। সিংহ রাশির শত্রুদের দর্পচূর্ণ হবে। এই ১৩ দিনে তারা নিজেদের পাতা ফাঁদে নিজেরাই কিন্তু পড়ে যেতে চলেছে। স্বয়ং দেবগুরু বৃহস্পতি, হ্যাঁ সহজভাবে নয়, একটু বিপরীতভাবে আপনাদের সহায়। আর তিনি যখন সহায়, আপনার জীবনচক্রে অগ্রগতি হবে না এটা হতেই পারে না। রণে ভঙ্গ দেবে, আপনার তেজ সহ্য করতে পারবে না আপনার শত্রুরা, এবং আপনার স্বীকৃতি লাভের সম্ভাবনাটা বাড়ছে। এতদিন যারা বারবার বঞ্চিত হচ্ছিলেন, বঞ্চনার মধ্যে দিয়ে জীবনচক্র চলছিল, আমি আপনাকে একটা কথাই বলবো, আপনার এই বঞ্চনা এবং লাঞ্ছনা, এই নেগেটিভিটি থেকে একটা পজিটিভিটির মাত্রা আপনি কিন্তু পাবেন। এই ১৩ দিন আপনার জীবনে বারবার আসবেন। আপনার ব্যয়ের ক্ষেত্রে এই ৩ মহাশক্তির মিলন এবং বিপরীত রাজযোগের এই বিরল পুনরাবৃত্তি, এটি কিন্তু কয়েক দশক পর ঘটতে পারে। সুতরাং গত কয়েক মাসে যারা মানসিক টানাপোড়েনের মধ্যে পড়েছেন, কেরিয়ারের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম এসছে, অনিশ্চয়তার জায়গাটা বারবার এসছে যে কি হবে, একটা সেটেলমেন্টের অভাব বারবার এসছে যে না স্থায়িত্ব পাচ্ছি না, এই রিলেটেড যে নেতিবাচক এনার্জিটা আপনাকে তাড়া করে বেড়াচ্ছিল, সেই নেতিবাচক এনার্জি এবার পুড়ে ছাই হয়ে যাবে। কেবলমাত্র দিন পরিবর্তনের সময় নয়, এটি সিংহ রাশির নিজের সাম্রাজ্য পুনর্দখল করার সময়। দেখুন, আমি কিছু কার্যকারী পরামর্শ দেব যে এই সময়ে যে কোন কোন কার্যকারী টিপসগুলো যদি আপনি একটু মেনে চলতে পারেন তাহলে আপনি আরেকটু বেশি ভালো থাকবেন। সবার প্রথমে আমি আপনাকে বলি, নিজের রাজকীয় স্বভাবটাকে বজায় রাখুন। আপনি ছোটখাটো মানসিকতা বা ছোটখাটো বিতর্কে একদমই জড়াবেন না। নিজের শক্তিটা নষ্ট করবেন না, বিতর্ক এড়িয়ে চলুন। নিজের রাজকীয় স্বভাবটাকে বজায় রাখুন। আপনি সব জায়গার জন্য নয়, আপনার জায়গার জন্য সবাই অ্যাডজাস্ট ঠিক করে নেবে। নাম্বার ২, দূরবর্তী পরিকল্পনায় ফোকাস করুন। এই কালকে কি করবেন, পরশু কি করবেন, অবশ্যই এটা ইম্পর্টেন্ট, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় দিয়েই বৃহৎ কিছু তৈরি হয়, তাই না? সেই যে একটা কথাই বলে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। একটু উল্টো বললাম বোধহয়। যাই হোক, মূল বক্তব্যটা হচ্ছে ক্ষুদ্র বিষয় থেকেই বৃহৎ কিছু তৈরি হতে পারে। মাথায় রাখতে হবে, আপনার দূরবর্তী পরিকল্পনায় ফোকাস রাখতে হবে সিংহ। অবহেলাকারীদেরকে উপেক্ষা করুন। যারা অতীতে আপনার মূল্য দেয়নি, তাদের মূল্য বা তাদের সুযোগ এই মুহূর্তে দেওয়ার কোনো দরকার নেই। তাদেরকে দ্বিতীয় কোনো সুযোগ দিতে যাবেন না। কিন্তু দেখুন, আপনি কারো দয়া বা ভিক্ষার পাত্র নয়।
আপনি আপনার জীবনটাকে, আপনি আপনার ভাগ্যটাকে নিজের হাতে অনেকটাই গড়তে জানেন। আপনি আপনার জীবনটাকে অনেকটাই গুছিয়ে নিতে জানেন। সেই যোগ্যতা ঈশ্বর আপনায় দিয়েছেন। আপনি আপনাকে যে গুছিয়ে নেবেন, গুছিয়ে নেওয়ার যে ক্যাপাসিটি আপনার মধ্যে আছে, সেই যোগ্যতা ঈশ্বর আপনাকে প্রোভাইড করেছেন। দেখুন, আমি একটা কথাই আপনাকে বলব, এই ১৩ দিন ২২শে জুন থেকে ৪ জুলাই আপনার হারানো গরিমা ফিরে আসার সময়। এই ১৩ দিন আপনি আপনার লাইফে এমন অনেক কিছু অ্যাচিভ করতে চলেছেন, যেটার ইমাজিনেশনও আপনার আজকে দাঁড়িয়ে নেই। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শ্রী গণেশের আশীর্বাদ আপনার জীবনচক্রে বর্ষিত হোক। আপনার সুস্থতা আসুক, পজিটিভিটি আসুক। জয় শ্রী গণেশ।